আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কি বলে সান্ত্বনা দিব, কি বলবো আপনাদের, কোনো কিছুই মনে আসতেছে না। শুধু একটা কথাই আসতেছে যে এক রাতের বৃষ্টিতে ঢাকা শহর একদম ডুবে যাচ্ছে। এরকম যদি টানা 3 দিন বৃষ্টি হয়, সবাই একই অসুবিধায় পড়ে যাবে। ধনী দরিদ্র গরিব কেউই এই হাত থেকে রেহাই পাবে না। কারণ বাণিজ্য, আমদানি, শাকসবজি, মাছ, তরকারি, খাওয়া দাওয়া কোনো কিছুই করা যাবে না। যারা অনেক কিনে রাখছে অনেক আগে, সেগুলো হয়তো 2-1 দিন খেতে পারবে। কারণ কি, অতিরিক্ত কেউই এখন আর কিনে রাখে না। ফ্রিজ করে রাখা খাবার ভালো লাগে না। তো দেখুন, খাবারের সন্ধানে বের হয়ে গেছি। শুধু আমার খাবার নয়, শাকসবজি তো নাই। আমার পোষ্য সোনা বিড়ালের একটা খাবার আছে, ওইটা কিনতে বের হয়েছি, শেষ হয়ে গেছে। তা কোথাও পাওয়া যাচ্ছে না, দোকানপাট বন্ধ। পানি আর পানি, পানিবন্দি হয়ে এপাশ ওপাশ করে ঘুরে ফিরে যাচ্ছি। মানুষের বাসায় উঠে গেছে পানি। যারা একটু নিচু ভবনে থাকে তাদের অবস্থা বেহাল দশা। এই দেখুন, পানি উঠে গেছে ঘরের ভিতরে, বাঁধ দিয়ে দিয়ে পানি শেষ দিয়ে যে যে যা পারে সেইভাবে পানি বের করে দিচ্ছে ঘর থেকে। কিন্তু কাজ হবে কি, পানি উপচে পড়ছে। এইরকম চলতে থাকলে আজকে সারা দিন রাত তাহলে আর থাকাই যাবে না। একদিনের বৃষ্টিতে গতকাল রাত থেকে এই বেলা এখন বাজে আপনার 1টার মতো, এই অবধি পানি আর পানি। কি অবস্থা দেখুন, আর চারিপাশ ভরে গেছে। মানুষ সাক্ষাৎকার নিচ্ছে, এ ওর ও ওর, এইভাবে চলতেছে। যেমনটা আমার সাথেও একটা মেয়ের সাক্ষাৎ চলতেছে যে কেন বৃষ্টিতে বের হয়েছি, কি করছি, কেন এই সমস্ত কুশল বিনিময়। বলেন, কি বলবেন? আচ্ছা, আপনি এদিকে তাকান। হ্যাঁ, মানে এই যে বৃষ্টির মধ্যে কেন বেরিয়েছেন? কোথাও আমি বিড়ালের খাবারের জন্য বের হয়েছি। বিড়ালের খাবারের দোকান বন্ধ, এখন তো খাওয়া নাই, মুরগির দোকানও বন্ধ। তো কি করবো আজকে জানি না, খাওয়াও শেষ। তো এই হাঁটু পরিমাণ পানিতে বেরিয়েছেন বিড়ালের খাবারের জন্য? অসুবিধা নাই, বিড়াল খাবে, আমরা খাবো, সবাই তো খাবো। খাওয়ার জন্য তো বেঁচে থাকা, খাবার তো কিনতেই হবে। এখন তো পেলেন না, কি করবেন? না পেলে বাসায় গাজর, চাল, ভাত মিলিয়ে একটা সেদ্ধ খাবারটা আপাতত দিব। সেদ্ধ খাবার পেটের জন্য এমনিতেই ভালো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিছু সংখ্যক রিক্সাওয়ালা আজকে অনেক টাকা ভাড়া মেরেছে, আবার কিছু সংখ্যক মোটেও পায়নি। আর মোটর চালিত গাড়িগুলো পানি পেয়ে আটকে গেছে, আর ওই পাশে অনেক গাড়ি আটকা পড়ে গেছে। পানির জন্য আর চলতে পারতেছে না, মানুষ বেহাল দশা। এই অবস্থা চলতেছে। আল্লাহ পাকের কাছে খুবই প্রার্থনা করছি এই সমস্ত খেটে খাওয়া সকল মানুষের জন্য যেন শান্তি, আল্লাহ দ্রুত শান্তি বয়ে এনে দেখ বৃষ্টি থামিয়ে দেখ, পানি কমিয়ে। সবার রুজি রোজগারের উপরে পড়ে গেছে এই বৃষ্টির পানিতে বন্ধ হয়ে যাওয়া। তো আল্লাহ পাক যেন সবার সকল ঝামেলা, দুর্দশা, দুর্ভোগ সব যেন মুক্ত করে দেয়, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। আপনারাও দোয়া করবেন। আমি জানি সবাই একই দশায় জর্জরিত। ঢাকায় যারা থাকি সবাই একই ঝামেলায় পড়ে গেছি। কাল রাত থেকে বৃষ্টি, কোনো জরুরি কাজে বাইরে যাওয়া যাচ্ছে না, খাবার কেনা যাচ্ছে না, পশু সোনারা না খেয়ে থাকতে হয়। মানুষ দেশে যাবে জরুরি কাজের প্রয়োজনে, তাও যেতে পারতেছে না। এই আর কি। রিক্সাওয়ালাটা বলতেছিল আমার সঙ্গে যে আজকে একটাও ভাড়া পাইনি। আর আমার যেটা সেইটাও বলতেছিল যে অটোরিকশা ডুবে গেছে, পায়ে চালিত রিক্সা নিয়ে বের হয়েছি, আপনি আমার প্রথম কাস্টমার। একটার সময় যদি এই কথা বলে তাহলে ও সারাদিন কি চালাবে, কি খাবে? এই যে কথাগুলো, এগুলো শুনতে খুব খারাপ লাগতেছে। আর এক শ্রেণীর ছোট ছোট ছেলেমেয়েরা পানির ভিতরে নেমে একদম সাঁতরে সারা শরীর ভরিয়ে নিচ্ছে। ওদের কিছুই হবে না, যা হওয়ার আমাদের হবে। কারণ কি, ওদের বোধহয় অভ্যাস। তো এই পানিতে খুবই ক্ষতিকর, ঠান্ডা, কাশি, চুলকানি, অ্যালার্জি বেড়ে যায় আর কি। আর কি বলবো, গাড়ি গুড়ি সবগুলো আটকা পড়ে গেছে একদিনে ঢাকা শহরের বৃষ্টিতে। আমরা অসল খাবারের অর্ডার দিয়েও খাবার পাওয়া যাচ্ছে না, রিক্সা পাঠাও, কোনো কিছু আসতেছে না। যদিও বা 2-1টা আসে, তাও ওই যে রাস্তায় রিক্সা চালিয়ে হেঁটে হেঁটে নিয়ে আসতে হয়। একবার আসলে তবা পরে আর আসবে না, এই অবস্থা চলছে। প্রিয় ভিউয়ার্স, এই যে দুর্যোগ মহামারী, আল্লাহ পাক যেন সবার মাঝ থেকে এই দুর্যোগ মহামারী দ্রুত কাটিয়ে নেন। যেমন চট্টগ্রামে পানিতে ডুবে গেছে আরও আগে, ঢাকায় তো আজকে হয়েছে, এর আগে কম বেশি হয়, কিন্তু আজকের মতো এতটা পানি এই 1-2 দিনে হয় না।
মানুষগুলো হাহাকার করতেছে। আজকে প্রথম ছুটির শেষে সব কর্মদিবস খোলা, আর আজ এরকমের দুর্ভোগ। স্কুল গেটে পানি, স্কুলে বাচ্চা বের হয়ে গেছে, কেউ যেতে পারে না। টিচাররা পায়ে হেঁটে যাচ্ছে। মেট্রো রেলে উঠতে হলে তো আগে রাস্তা পার হতে হবে। এমন একটা জায়গায় বসবাস করি, একটু নিচে জায়গা, পানি হলেই একদম ভরে যায়। হাঁটা ছাড়া কোনো উপায় নাই। আর হাঁটা বা কতক্ষণ করা যায়? পানির উপর দিয়ে কি আর হাঁটা যায়? তো কি আর করার, সবাই দোয়া করবেন। এই দেখুন কত কষ্টের জর্জরিত মানুষগুলো। ফিরে যাচ্ছি বাসায়, খাবার তো পেলামই না, কি আর করার। ওই যে দেখুন দূরে বলছিলাম না যে সেবা দিবে আমাদের, সে সেবাও দিতে পারছে না, সাইকেল দিয়ে খাবার পিঠে বহন করে নিয়ে যাচ্ছে। পাঠাও, আর কি করার, এরকম চলতে থাকবে আজকে সারাদিন। এই বৃষ্টি যদি একটু থামে তাহলে পানিটা নেমে যাবে, আর বৃষ্টি না থামলে পানি নেমে কোথায় চলে যাবে? উপর থেকে বৃষ্টি পড়লে নিচ থেকে যতটাই সরুক অতটা কি আর কমবে? তো এই আমি যখন ভয়েস দিচ্ছি আল্লাহর রহমতে, তখন পানিটা একটু কমতেছে, আর হলো বৃষ্টিটাও নেই দেখতেছি। তো আজকে যেন আর বৃষ্টি না হয় সেই প্রত্যাশা করি। আল্লাহ পাক দ্রুত সারিয়ে উঠুক, সবাই কর্মজীবনে সুন্দরভাবে এগিয়ে যাক। কারণ কি, দিন শেষে মা বাবা, ভাই বোন, ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে তো খেতে হবে। ওই যে বললাম, বাঁচার জন্য খাওয়া, খাইলে না মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে, পড়ে থাকবে সন্তান, মা বাবা, ফ্যামিলি নিয়ে আর কি। এই দেখুন, এই কাকা 2000 টাকার উপরে ভাড়া মেরেছে, কত হাসি মুখে তাও বলছে। কি আর করার, আশেপাশে শব্দ দূষণ সব কিছু শোনাতেও পারি না, এই আর কি। প্রিয় ভিউয়ার্স, তো আপনারা এই পানি কমে যাওয়ার পরে শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন। ঠান্ডা, কাশি, তারপরে যাদের অ্যালার্জি, চুলকানি আছে, একটু সুন্দরভাবে থাকবেন, এই আর কি। কি আর বলবো। তো যেতে যেতে বাসার কাছাকাছি এসেও পড়েছি আমি। আসলে এতটা পানি, আমি অনেকক্ষণ হেঁটেছি, আর পারতেছিলাম না। লাস্টে আমি রিক্সা নিয়েছি, কারণ অলরেডি পা ব্যথা হয়ে গেছে, আর পানি হাঁটু অবধি হয়ে গেছে। তো এত কি আর হাঁটা যায়? আমি মিনিমাম 1 মাইল জায়গা হেঁটেছি শুধু একটু বিড়ালের খাওয়ার জন্য, যে ওর জন্য খাবার না নিলেও খুব চিৎকার করে খাওয়ার জন্য। তো একটা সেদ্ধ খাবার আর কতক্ষণ দেওয়া যায়? একটু মিলিয়ে মিশিয়ে খাবার দেওয়া হয় ওকে, তাই আমি খাওয়া আনতে গিয়েছিলাম। এখন খাবার তো পাইনি, পানিতে হেঁটে ক্লান্ত হয়ে রিক্সা নিয়ে তারপরে আবার বাসায় ফিরছি। এটা ফেরার পথের ভিডিও করছি, যাওয়ার সময় অল্প একটু করেছিলাম। তো ভাবিনি যে এতটা পানিতে পড়ে যাব, তাহলে আর অত দূর যেতাম না। আজকে রবিবার, আমাদের এই দিককার আবার দোকানপাটগুলো সাপ্তাহিক বন্ধ থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় ভিউয়ার্স। আজকের মতো কেমন, আল্লাহ হাফেজ।